তাহলে কি এআর রহমান একজন সাম্প্রদায়িক পার্সন? আসলে হয়েছে কি, এআর রহমান তিনি বিবিসিতে একটা সাক্ষাৎকারে বলেছেন যে এই যে তিনি বলিউডে মানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না। আমি স্পেসিফিক্যালি মেনশন করে দিলাম তার কারণ হচ্ছে যে এখনও অনেক মানুষ রয়েছে যারা কিন্তু মনে করে যে বলিউড হচ্ছে ইন্ডিয়ান সিনেমাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু না, বলিউড রিপ্রেজেন্ট করছে হিন্দি সিনেমাকে। ঠিক যেরকম আপনি দেখবেন এরকম অনেক মানুষের যারা ভাবে যে ওয়ার্ল্ড সিনেমা মানে শুধুমাত্র হলিউড সিনেমা হচ্ছে ওয়ার্ল্ড সিনেমা, কিন্তু না, সেটা একদমই না। ধরুন আজকে আমেরিকাতে বসে যে মানুষটা আজকে একটা ভারতীয় কোনো সিনেমা দেখছে, সেও কিন্তু ওয়ার্ল্ড সিনেমায় সে কনজিউম করছে আগে, ঠিক আছে? তো সেটা মেনশন করে দিলাম আর কি। এনিওয়ে, তো টপিকে ফিরে আসি। তো এআর রহমান তিনি বলেছেন যে এই যে তিনি বলিউডে কাজ পাচ্ছেন না, এর কারণ হচ্ছে তিনি একজন মুসলিম, তাই তিনি বলিউডে কাজ পাচ্ছেন না। এবারে এটা নিয়ে ন্যাচারালি খুব বিতর্ক, কন্ট্রোভার্সি শুরু হয়েছে এবং তাকে নিয়ে মানে খুব বাজেভাবে ট্রোল, পার্সোনাল অ্যাটাক এসব হচ্ছে। তো এই নিয়ে আমার কী ওপিনিয়ন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি এই কথার সাথে এগ্রি করি কি করি না, আমি এই কথার সাথে একদমই এগ্রি করি না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এআর রহমান তিনি ভারতীয় সঙ্গীতের জগতে একটা বিরাট নাম, একটা বিরাট নক্ষত্র। তিনি বহু অসাধারণ গান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। সেই গানগুলো আমরা আজও শুনি এবং সেই গানগুলো আমরা ভবিষ্যতেও শুনব। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে এআর রহমানকে আমরা এত যে ভালোবাসা দিয়েছি, ঠিক আছে, আমরা তার যে গান শুনি, এবারে আমরা তাকে কিন্তু কখনোই তিনি একজন মুসলিম নাকি হিন্দু আমরা কিন্তু এইসব এখনও দেখিনি। ইনফ্যাক্ট আমাদের এখানে আরও তো অনেক শিল্পী তো রয়েছেন, কিন্তু আপনি আজকে বলুন যে এই যে ধরুন শাহরুখ খান, আমরা সে বলি শাহরুখ খানের মুসলিম অ্যাক্টার, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, আমরা তো কিন্তু বলি না যে এ হচ্ছে হিন্দু অ্যাক্টার, হচ্ছে মুসলিম অ্যাক্টার, বলি না। হ্যাঁ, সেরকম লোকও আছে, সেরকম লোক আছে। নিজের চোখেও দেখেছি আমি যে বাজিকার বসে দেখছি, আমাকে এসে বলছে যে মুসলমান সিনেমা কেন দেখছি। তো এরকম লোকও কিন্তু রয়েছে, ঠিক আছে। কিন্তু আপনি যে দেখেন আজকে শাহরুখ, সালমান, আমির, এরা আজকে যে ভালোবাসা পেয়েছে, আমরা কিন্তু কখনো এদেরকে কিন্তু কে হিন্দু অ্যাক্টার, কে মুসলিম অ্যাক্টার এই হিসাবে আমরা কিন্তু কখনো কিন্তু এদেরকে দেখিনি কিন্তু। বা এই যে আজকে এআর রহমান, আমরা বলি এআর রহমানের মুসলিম মিউজিক ডিরেক্টর, বা ধরুন আজকে ইমতাজ আলী, বা আজকে ধরুন জাভেদ আখতার, ঠিক আছে, আমরা বলি যে এরা মুসলিম ডিরেক্টর, এরা কখনো বলি, কখনো বলে ফারহান আখতার বলে এরা ফারহান আখতার মুসলিম, কখনো বলি না। আর মালায়ালাম ইন্ডাস্ট্রিতে তো ম্যামুটি রয়েছেন বা দুলকার রয়েছেন, ওনার ছেলে আর কি, তা আমরা বলি এরা মুসলিম একটা, বলি না কখন আর কি। আমরা এদের কাজ দেখেছি, আমাদের ভালো লেগেছে, তাই আমরা এদেরকে সেই ভালোবাসা দিয়েছি। সুতরাং এখানে এই ধর্মের বিষয়টা কিন্তু একদম এখানে আসছে না। এবার প্রশ্ন যে সে কি সাম্প্রদায়িক পার্সন? দেখুন, এখানে আমার কিছু মনে হয় যে লোকটা, যে মানুষটা, সে তার ওয়াইফকে, তার নাম কিন্তু ছিল যে এএস দিলীপ কুমার। এবার যে মানুষটা, যে লোকটা, সে তার ওয়াইফের জন্য নিজের রিলিজিয়াস বদল করছে, সেখানেও হয়েছে, তো তাকে কখনোই কিন্তু একজন সাম্প্রদায়িক পার্সন বলা যায় না, বরঞ্চ তাকে একজন খুব সেকুলার পার্সন কিন্তু বলা যায় আর কি, ঠিক আছে। মানে সে মানে সর্বদা সম্বন্ধে বিশ্বাস করে, এটা সে তার মানে চিন্তাভাবনা বলা যায় আর কি। এবার যখন সে এই কথাটা বলছে, স্টেটমেন্টটা দিচ্ছে যে তিনি মুসলিমের কাজ পাচ্ছেন না, তখন সেটার সাথে একদম এগ্রি করা যায় না। দেখুন, এটা হলো একটা দিক বলা, আমি এই কথার সাথে এগ্রি একদম করি না। এবার আছে অন্য দিকগুলোতে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আজকে বলিউডের মিউজিকের স্ট্যান্ডার্ড কিন্তু ভীষণভাবে কিন্তু পড়ে গেছে, এটা তো সত্যি কথা। তো প্রথম কথা, তারা তো পুরোনো গানগুলো রিমেক করে সেগুলোর পুরো পিন্ডি চটকাচ্ছে, এটা তো একটা হয়েছেই। এবং অরিজিনাল গান যেগুলো ধরুন বেরোচ্ছে, ঠিক আছে, আপনি নিজে বলুন যে কোন গানটা, ধরুন একটা গান ধরুন লুপেই শুনছেন, গানটা খুব দারুণ গান হলো, কিন্তু সেই লুপে শোনার ব্যাপারটা কতদিন ধরে থাকবে, মানে থাকছে আর কি। আপনি আজ শুনলেন, কাল শুনলেন, আপনি হয়তো কিছুদিন শুনলেন, সিনেমা রিলিজ করলো ততদিন আপনি শুনলেন, কিন্তু তারপরে সিনেমাটা পুরনো হয়ে গেল, সিনেমাটা আপনি ভুলে গেলেন, গানটা আপনি ভুলে গেলেন। তো সেটা কোথায় হচ্ছে না তো। ওভারঅলে বলিউডের মিউজিক স্ট্যান্ডার্ড কিন্তু অনেক কিন্তু পড়ে গেছে, ঠিক আছে। এখন মানে অডিয়েন্সের বা শ্রোতাদের যে টেস্ট,
এটা কিন্তু এখন বদলে গেছে, ঠিক আছে। তো এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে এআর রহমান তিনি যে ধরনের মিউজিক তিনি করে এসেছেন, সেই ধরনের মিউজিক বলিউডে এখন করলে সেটা কিন্তু মানে এখন মানে কেউ নেবে না আর কি। এখন তাকে মিউজিক করতে হলে ওই ওই ইয়ো রিমেক ওইটা মিউজিক তাকে কম্পোজ করতে হয়, যেটা তার জোন নয়। যেটা হয়তো তিনি করে দেবেন, সেটা নয়, তিনি করে দেবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাকে তো আমরা চিনি একটা ধরনের, মানে একটা ধরনের বলতে তাকে চিনি হচ্ছে যে তার মিউজিক বানাচ্ছে সেটা একটা খুব মিষ্টত্ব থাকবে তার মধ্যে, একটা খুব সোলফুল হতে, এমন গান যে গানটা শুনে আমাদের মনটা ভালো হয়ে যাবে, ঠিক আছে, একটা সোলফুল গান হবে। সেটা তখন বলিউডে হচ্ছে না, সেরকম গান কেউ এখন ডিমান্ডও নেই, হচ্ছেও না এখন আর কি। প্লাস এখন হিরো হিরোইনদের মুখে সেরকম গান এখন যাবেও না। এআর রহমান যে ধরনের গান তিনি মানে কম্পোজ করে গেছেন, সেই সময় যে হিরো হিরোইনরা ছিল তাদের মুখে, তাদের যে মানে ধরুন চেহারা, তাদের যে লুকস ছিল, তাদের মুখে সেই গানগুলো ম্যাচ করে দেয়, সেটা কিন্তু এখন আর কিন্তু হবে না, ঠিক আছে। ধরুন আজকে আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন এআর রহমানের ধরুন রোজা বা বম্বে, এই রোজার গান কার মুখে ছিল? অরবিন্দ স্বামী, রোজাতে মধু ছিলেন, বম্বেতে মনে ছিলেন। এবার আপনি এখন ভাবুন, একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন এআর রহমানের গান সেটা হচ্ছে কার্তিক আর্যনের মুখে, ধরুন রোজার গান হচ্ছে কার্তিক আর্যনের মুখে, আপনার শুনতে কীরকম লাগবে? হবে না কখনই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের না একটা প্রাইম টাইম থাকে। দেখুন এআর রহমান নিজেকে এখন প্রমাণ করার কিচ্ছু নেই এখন, তিনি এখন মানে একটা লেজেন্ডের পর্যায়ে চলে, তিনি অস্কার পেয়ে গেছেন, ঠিক আছে, তিনি অস্কার, তিনি এখন একটা লেজেন্ডের পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। তো এখন তার আলাদা করে কিচ্ছু প্রুফ করা নেই, সত্যি কথা বলতে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে এখন তার পক্ষে সেই আগের মতো সেই কাজ এখন তার পক্ষে ডেলিভার করার পসিবল নয়, ঠিক আছে। তো এই পুরো বিষয়টা যদি কাজ পাচ্ছেন না, যেটা তিনি বলছেন, দাবি করছেন আর কি মুসলিম বলে, এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার এখানে নেই। এই পুরো বিষয়ে সব কিছু মিলে হয়েছে যে তিনি তার প্রাইম টাইমটা এখন পেরিয়ে এসছেন, যদি আলাদা করে এখন প্রুফ করার মতো কিচ্ছু নেই, তিনি তার সেরা সময়টা পেরিয়ে এসছেন। প্লাস বলিউডে মিউজিকের কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা ডিমান্ড এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মিউজিকের কোয়ালিটি এখন পড়ে গেছে, সব কিছু মিলে এই বিষয়টা হয়েছে। সুতরাং এখানে ধর্মের এখানে কোনো অ্যাঙ্গেল এখানে নেই। আর আমরা কখনোই মানে ওই এ হিন্দু এ মুসলিম এভাবে জিনিসটা কখনো দেখিনি আর দেখবো না। আমরা যাদের নামই নিলাম তাদের আমরা ভালোবাসা দিচ্ছে তাদের কাজ দেখে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ওনাকে নিয়ে যে ট্রোল বা এই যে তাকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, আমি এটা করতে বারণই করবো। তার কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে যে এআর রহমান এরকম কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট এই প্রথমবার দিয়েছেন। হ্যাঁ, যদি তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, সুতরাং ব্যাপারটা এখানেই স্টপ হয়ে যাওয়া উচিত। তো ব্যাপারটা হচ্ছে দেখুন যে এআর রহমান এর আগে কখনো কিন্তু এরকম স্টেটমেন্ট কিন্তু দেয়নি। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন, লো প্রোফাইল মেনটেন করেন, ঠিক আছে। যদি এমন হতো যে তিনি এরকম স্টেটমেন্ট আগে অনেকবার দিন, যেমন ধরুন কঙ্গনা রানাওয়াত, তিনি মানে একজন দুর্দান্ত অভিনেত্রী, সে নিয়ে এখন সন্দেহ নেই, কিন্তু তিনি যখন মুখ খোলেন, তো মুখ খুলে তিনি মুখ দিয়ে তার হাগা বেরোয় আর কি, ঠিক আছে। তো কঙ্গনা রানাওয়াত এরকম স্টেটমেন্ট অনেক দিয়েছে, দেখুন তাকে নিয়ে ট্রোল হয়, সেটা ঠিক আছে, তাদের কোনো সমস্যা নেই, কারণ সে সেরকম কাজকর্ম সে করে থাকে আর কি। বা যেমন মুকেশ খান্না এমন সব কথাবার্তা বলে স্টেটমেন্ট দেয়, তাকে নিয়ে ট্রোল এখন হবে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে এআর রহমান তিনি একজন এত বড় শিল্পী, এত বড় ব্যক্তিত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে নিয়ে ট্রোলটা কোনো কিন্তু কাম্য না। দেখুন আমি এখানে ওনার এই বিষয় নিয়ে আমি ক্রিটিসিজম করলাম, ঠিক আছে, কিন্তু আমি কখনো কিন্তু ওর তার কোনো যোগ্যতা নেই, হ্যান ত্যান। এবং আমি অ্যাকচুয়ালি দেখতে পাই, যেটা আমাকে অবাক লাগে, যে যখনই একটা মানুষ কোনো একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেয়, আমি দেখতে পাই যে তখন সেটা নিয়ে সমালোচনা তো হয়, সেটা নিয়ে হচ্ছে, আমি দেখতে পাই কিছু মানুষ রয়েছে যারা না তার যে ধরুন কৃতিত্ব, তার যে ধরুন কর্তৃত্ব, সেটা দিকে তারা অস্বীকার করে। আজকে আপনি কি অস্বীকার করতে পারবেন যে এআর রহমান রোজা, বম্বে, দিলসে, ডলি সাজাকে রাখনা, এরকম আরও অনেক কাজ রয়েছে যেখানে তিনি ভালো মিউজিক দিয়ে ডেলিভার করেননি? বা আজকে রাত্রিবেলাতে আপনার প্লেলিস্টে রোজার ইয়াসিন ওয়াদিয়া বা রোজা জানেমান বা দিলসে থেকে আয়াজ নে তুবি কভি বা ডলি সাজাকে রাখনা থেকে কিস্সা হাম লিখেঙ্গে, এই গানগুলো আপনি শোনেন না? এবারে আপনি যদি এখনও বলেন যে এই গানগুলো বাজে গান,
তাহলে আমি বুঝবো যে আপনি জোর করেই এগুলোকে ক্রিটিসাইজ করছেন, জাস্ট আপনার মনের মানে জ্বালাটা মেটানোর জন্যে, নাথিং এলস। তো সুতরাং এটাই বলবো যে সমালোচনা করুন। দেখুন, কোনো মানুষই কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। তো আপনি ক্রিটিসাইজ করুন, কিন্তু পার্টিকুলার এই জিনিসটা ক্রিটিসাইজ করুন, তার যে অবদান, তার যে কৃতিত্ব, যে করতে, সেটাকে কখনোই আপনি অস্বীকার করবেন না। বা এই যে একটা ট্রোল, এই যে একটা মিম করা, এইগুলো প্লিজ করবেন না। দেখুন, ট্রোল মিম তাদেরকে নিয়ে করা হয় যারা হচ্ছে এটা ডিজার্ভ করে। এআর রহমান কিন্তু সে ধরনের পার্সন কিন্তু একদম নয়। আপনি মনে রাখবেন যে এই লোকটা কিন্তু অস্কার জিতেছে, ঠিক আছে? তো সুতরাং তাকে নিয়ে কিন্তু মানে কখনোই, এটা কিন্তু কখনোই কাম্য নয়। দেখুন, এখন অনেকে বলবে যে এটাও সমালোচনার একটা অংশ। না, কখনোই না। ট্রোল বা মানে মিম এইগুলো বা এই রোস্ট করা, দেখুন এইগুলো হচ্ছে একদম হার্শ ক্রিটিসিজম। সেগুলো এমন কখনো মানে করা যেতে পারে, করা যায় যারা হচ্ছে ডিজার্ভ করে। ধরুন হচ্ছে কঙ্গনা রানাওয়াত, সে বা মুকেশ খান্না, তারা এমন সব স্টেটমেন্ট দেয় একের পর এক, এমন নয় যে একবার দিচ্ছে ঠিক আছে, এরা একের পর এমন স্টেটমেন্ট দিয়ে যায় যে লোকে এদেরকে সিরিয়াসলি একদমই এদেরকে নেয় না, ঠিক আছে? তো এদের ট্রোল হলে আমার সেখানে কোনো আপত্তি নেই, কারণ এরা সেরকম কাজ এরা করে। বাট এআর রহমান সেই ধরনের পার্সন কিন্তু একদমই। তো সুতরাং সমালোচনা করুন, ক্রিটিসিজম করুন, বাট ট্রোল, মিম, রোস্ট এইসব প্লিজ করবেন না। তো এটাই ছিল আমার পুরো বক্তব্য এই বিষয়টাকে কেন্দ্র করে। তো এতে আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে পরক্ষণ। টিল দেন, স্টে ব্লেসড, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।